আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধে গেলে 10 মিনিটও টিকতে পারবো না, এই কথার সাথে সম্পূর্ণ আমি একমত। আবেগ দিয়ে তো আর সব কিছু হয় না। আমাদের আছে কি লুঙ্গি ছাড়া? কিচ্ছু নাই। লুঙ্গি দিয়ে কি যুদ্ধ করা যায় বর্তমান যুগে? 1971-এ হয়েছে, লাঠি নিয়ে বাঁশ নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু এখন সে যুদ্ধ হবে না। এখন যুদ্ধ করতে হলে যুগের সাথে তাল মিলিয়ে যেসব অস্ত্রের দরকার সবকে থাকতে হবে। সামরিকভাবে আমরা মায়ানমারের থেকে দুর্বল, কিন্তু কেন? প্রশ্ন এখানে চলে আসে, কিন্তু কেন আমরা দুর্বল? এই দুর্বলটা করছে কে? আজকে যারা আওয়ামী লীগের তোরা এই যে বলতেছি যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আমরা 2 মিনিট টিকতে পারবো না, 5 মিনিট টিকতে পারবো না, আমাদের লুঙ্গি ছাড়া আছে কি? এই, তোদের কি লজ্জা লাগে না এই কথাগুলো বলতে? উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে মরে, উত্তর কোরিয়াতে পারমাণবিক অস্ত্র তৈরি করে রাখছে। এই যে লাস্ট 15.5 বছরে 15.5 বছরে বাংলাদেশের সেনাবাহিনীকে সব থেকে দুর্বল করছে স্বৈরাচারিণী শেখ হাসিনা। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারকে সব থেকে দুর্বল করছে। কি জন্য? ইন্ডিয়ার প্রিসক্রিপশনে করছে। ইন্ডিয়া যেটা বলছে সেটা শুনছে। আমরা অস্ত্র কিনছি ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়া ব্যবহার করা অস্ত্র আমাদের দেশে, অস্ত্র আমরা কিনছি। তা আমাদের কি সামরিক এইটা কি মানে স্ট্রং হবে না দুর্বল হবে? আমাদের লুঙ্গি ছাড়া থাকবে কি? লুঙ্গি ছাড়া থাকবে কি? যুদ্ধ করতে হলে যে জিনিসগুলোর প্রয়োজন, অর্থের প্রয়োজন। বাংলাদেশ থেকে $19 বিলিয়ন পাচার হয়েছে। অর্থের প্রয়োজন না? সে অর্থটা চলে গেছে দেশ থেকে। আমাদের সামরিক শাসন মানে সামরিক শক্তি বাড়াইতে হবে, বাড়াইতে পারছি? বাড়াইতে পারি না। আমরা সেনাবাহিনীকে দুর্বল করছি, দুর্বল করছি। আমাদের দেশের মানুষ তো সেনাবাহিনীর দাম দেয় না, তা ওরা ইন্ডিয়া রাখি গুনবে নাকি? ইন্ডিয়া গুনবে? ইন্ডিয়া গুনবে? গুনবে না। আমরা দুর্বল করছি দিন দিন। আমরা আমাদের সেনাবাহিনীকে দুর্বল করছি, আমাদের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছি। আমরা অস্ত্র কিনছি ইন্ডিয়ার থেকে, আমরা আমাদের বর্ডারকে দুর্বল করছি। কার জন্য? ইন্ডিয়াকে খুশি করার জন্য। ইন্ডিয়া বলছে তুমি এইগুলো দুর্বল করে দাও, তোমাকে ক্ষমতায় রাখার দায়িত্ব আমার। তুমি বাংলাদেশে গুম খুন টাকা পাচার সব কিছু করবা, পৃথিবীকে ঠান্ডা করে রাখবো আমরা। আমি ঠান্ডা করে রাখবো, ইন্ডিয়ার কথা বলছে। 2014 সালের নির্বাচন দেখেন নাই? কিভাবে এসে ইন্ডিয়ার থেকে এসে নির্বাচন করে দিয়ে গেছে। 18 সালের নির্বাচন দেখেন নাই? 24-এর নির্বাচন দেখেন নাই? 24-এর নির্বাচন দেখেন নাই? 24-এর নির্বাচনের আগে এমনি সময় চুপ থাকে, নির্বাচনের 7-8 দিন আগে এসে বললো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা নিয়ে কথা বলবো না, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। এই কথা বলে দিছে না? কি জন্য? কারণ শেখ হাসিনা সব ধরনের সুযোগ সুবিধা দিছে। আমরা কি মানে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হবো? সামরিক দিক দিয়ে দুর্বল হবো না? তা অন্য দেশ হবে? কারণ আমরা তো সব দিয়ে দিছি, সবই বিলাই দিছি। আরে ভাই, যেই টাকা পাচার করছে বাংলাদেশ থেকে, ওই টাকা দিয়ে কি করা যায় না বলেন? 1200 কোটি টাকা খরচ করে চাঁদের লোক পাঠাইছে ইন্ডিয়া। আমাদের দেশ থেকে কত টাকা পাচার হয়েছে? শেখ হাসিনা নিজে বলছে তার পিয়নে 400 কোটি টাকার মালিক, তার পিয়ন। শেখ হাসিনার পিয়নে যদি 400 কোটি টাকা থাকে, তাইলে আপনি চিন্তা করেন যে ওই বাড়ি কাজের বরটা কয় টাকার মালিক? শেখ হাসিনার বাসায় যে কাজের বর ছিল সে কয় টাকার মালিক? চিন্তা করেন। শেখ হাসিনার মন্ত্রীদের লিস্ট বাদ দিলাম। তোরা এইসব নীতিবাক্য ঝাড়তে আসবি না যে আমাদের লুঙ্গি ছাড়া কেউ নাই, আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে টিকতে পারবো না, হ্যান ত্যান। তোরা হয়তো দুর্বল করে দিয়ে গেছিস। গত 15.5 বছরে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে অর্থনৈতিক দিয়ে দুর্বল করছিস। শুধু অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন করছে কার? বাল দে বলেন। সব তো ঋণের টাকা। হ্যাঁ, সেই ঋণ তো আমাদের ঘাড়ে চাপাই দিয়ে গেছে, টাকা আরো চুরি করে নিয়ে গেছে। আমরা উচিত কথা বলি তো, এই জন্য আমরা খারাপ। এই জন্য তো বলি, আমি একমত যে আমাদের লুঙ্গি ছাড়া কিছু নাই। আমাদের ঐক্য থাক, যাই থাক, বর্তমান সময়ে যুদ্ধ করতে অর্থ লাগে, সামরিক শক্তি লাগে, কোনো কিছু আমাদের নাই। সবকটা সেক্টরকে শেখ হাসিনা নিজের হাতে ধ্বংস করে দিয়ে গেছে। শেখ হাসিনা আসছিল বাংলাদেশে এই প্ল্যান করে যে সেনাবাহিনীকে সব থেকে দুর্বল করবে শেখ হাসিনা, কারণ সেনাবাহিনীরাই তার বাবাকে হত্যা করছিল। সেটা করে দিয়ে চলে গেছে।